সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি পবিত্রময় সত্তা তিনি যিনি তার স্বীয় বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা মসজিদ হারাম থেকে রাতের বেলা ভ্রমণ করে তিনি মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা এবং তিনি এই রজনীতে অসংখ্য অগণিত নিদর্শন সরাসরি সচক্ষে তিনি দেখেছেন অবলোকন করেছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহ পাক তিনি তো সর্বশ্রোতা এবং সবচাইতে জ্ঞানী সুবহানাল্লাহ তিনি তার স্বীয় বান্দাকে এক রজনীর ভিতরে এত জায়গা পরিমাণ তিনি ভ্রমণ করাইছেন আল্লাহু আকবার এই ঘটনা অনেক মানুষই এখন বিশ্বাস করতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আধুনিক যুগে বিশ্বাস করতে বাধ্য ঠিক কিনা আগে তো বলতো যে এক রাত্রে এত উপরে কেমনে উঠছে এখন লিফটের মাধ্যমে এটা সহজে বুঝে আসে মানুষ কিভাবে উপরে উঠে চোখের পলকে সহজ এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় তিনি মেরাজে গিয়েছিলেন এই সময়টার মধ্যে হিজরতের আগে অর্থাৎ মক্কার সমস্ত কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করতে করতে একবারে শেষ পর্যায়ে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন সেখানেও তিনি সমস্ত কাফেরদের আঘাতে রক্তাক্ত হয়েছেন আল্লাহ তাআলা তখন তার স্বীয় হাবিবকে তিনি বন্ধুকে বিশেষভাবে আরশে আজিমে আমন্ত্রণ জানাইছেন সুবহানাল্লাহ আমন্ত্রণ জানাইছেন আপনি আসেন আরশে আজিমে তিনি গেছেন এই রজনীর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন এই মেরাজের হাদিস 13 জন সাহাবী থেকে বর্ণিত আছে সাহাবায়ে কেরাম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবা উম্মে হানির ঘরে শুয়েছিলেন ইন দা মিন টাইমে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে আগমন করে সালাম জানিয়ে ভ্রমণ করার জন্য তিনাকে বললেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রওনা হয়ে গেলেন হাতিমে কাবা থেকে কিভাবে রওনা হলেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে একটি আল্লাহ তাআলা একটি বরাক নামক একটি জন্তুকে আল্লাহ তাআলা নিয়ে আসলেন ফেরেশতার মাধ্যমে তিনি পাঠাইলেন এই বরাক নামক জন্তুটি গাধা থেকে বড় ঘোড়া থেকে ছোট ধবধবে সাদা তার গতি হলো চোখের পলকে যেখানে শেষ হবে সেখানে তার প্রথম কদম পড়বে সুবহানাল্লাহ হুয়া দাব্বাতুন আবিয়াদু তাওয়িলুন মা বাইনাল হিমার দুনাল বাগাল ইয়াদাউ হাফিরুহু ইনদা তারফিহি মুনতাহা মানুষের চোখের পলক যেখানে গিয়া শেষ হয় সেখানে তার এক কদম গিয়া পড়ে এত দ্রুতগামী একটি যানবাহনের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবা থেকে সর্বপ্রথম মঞ্জিল হলো বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদ কোথায় ফিলিস্তিনের মসজিদ সেখানে যাবেন যাওয়ার ক্ষেত্রে অনেক আশ্চর্য ঘটনা সংঘটিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদে আকসা পর্যন্ত যাওয়ার সময় একজন বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। নবীকে ডাক দিয়েছেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বৃদ্ধ মহিলার ডাকে কান দেওয়া যাবে না। আরেকটু দূরে গেলেন, আবার আরেকজন বৃদ্ধ মানুষ নবীকে ডাক দিলেন। জিবরাইল আমিন নিষেধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বৃদ্ধ লোকের ডাকেও আপনি সাড়া দিবেন না। আরেকটু দূরে গেলেন, তারপরে দুইজন জামায়াতের মানুষ নবীকে সালাম দিলেন এবং আহলান সাহলান নবীকে জানাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বললেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাম গ্রহণ করুন। নবীজি জিবরাইলকে বললেন, জিবরাইল, সর্বপ্রথম যে বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়েছে সে মহিলাকে মনে হয় যে মারা যাবে এরকম উপক্রম হয়ে গেছে, এতই বৃদ্ধ হয়ে গেছে। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃদ্ধ মহিলা, এটা বৃদ্ধ মহিলা না, এটা হলো এই দুনিয়া। সুবহানাল্লাহ। দুনিয়ার সময় শেষ প্রান্ত, একবারে শেষ প্রান্ত চলে আসছে দুনিয়ার সময়। এখন এটা শেষ হওয়ার কাছাকাছি সময়। তাহলে ওই যে বৃদ্ধ আমাকে ডাক দিল, সে বৃদ্ধকে জিবরাইল আমিন বললেন, সে বৃদ্ধ হলো মিস্টার ইবলিস, শয়তান, নাউজুবিল্লাহ। এজন্য আপনাকে নিষেধ করেছি, তার ডাকে সাড়া দেওয়া যাবে না। সামনে যে দুইজন মানুষ আপনাকে দুই দল নিয়ে সালাম দিয়েছে, তারা কারা? নবীজি বললেন, একজন হলো মুসা কালিমুল্লাহ, আরেকজন হলো ঈসা রূহুল্লাহ। তার দরবল নিয়ে আপনাকে সালাম এবং অভ্যর্থনা জানিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি এই বুরাক নামক জন্তুর উপর সওয়ার হয়ে সরাসরি বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। সেখানে মসজিদ ভর্তি সমস্ত পয়গম্বর নবীর অপেক্ষায় অপেক্ষমান হয়ে বসে আছেন। ইন্দামিন টাইমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসার কাছে গিয়ে বরাক নামক জন্তুটিকে তিনি বাঁধলেন। জিবরাইল আমিন নিজে ছেদ্র করে দিলেন। যেই জায়গার মধ্যে বরাক বেঁধেছিলেন সেই জায়গাটি এখনো আছে, সেই চিহ্নটি এখনো আছে। নবীজি বাঁধ নিলেন, মসজিদের ভিতরে প্রবেশ করলেন। 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নবীজি নামাজের ইমামতি করলেন। সমস্ত পয়গম্বর নবীর মুসল্লি হয়েছেন। সুবহানাল্লাহ। তিনি ইমামুল মুরসালিন উপাধি লাভ করলেন, সমস্ত নবীদের ইমাম। 2 রাকাত নামাজ শেষ করে জিবরাইল আমিন আবার আমন্ত্রণ জানালেন, আল্লাহ পাকের আরশে আজিমে যাইতে হবে। কিভাবে যাবে এই ব্যাপারে হাদিসের কিতাবের মধ্যে অনেক মতবাদ রয়েছে। মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি। জান্নাত থেকে আল্লাহ তাআলা এমন সিঁড়ির ব্যবস্থা করেছেন যে সিঁড়ির মধ্যে নবীজি উঠেছেন, সাথে সাথে চোখের পলকে প্রথম আসমানে